নমস্কার বন্ধুরা, সুপর্ণা অ্যান্ড মোর্স ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝাল। তো তার জন্য আমি কতকগুলো পাবদা মাছকে এখানে নিয়েছি। পাবদা মাছ কিন্তু ভীষণ নরম একটি মাছ এবং আঁশবিহীন একটি মাছ, আর এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। বন্ধুরা, আপনারা যারা আগে থেকেই আমার পরিবারের বন্ধু রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলি দেখতে থাকবেন। তো চলুন এবার মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। বন্ধুরা, মাছটাকে কিন্তু খুব হালকাভাবে ফ্রাই করব। ভীষণ নরম একটি মাছ, কিন্তু খুব বেশি ফ্রাই করলে কিন্তু মাছের স্বাদ অনেকটাই কমে যাবে। তাই খুব হালকাভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব। খুব হালকাভাবে আমি মাছগুলোকে কিন্তু এপিট ওপিট উল্টে ভেজে নেব। বন্ধুরা, লোকে কিন্তু বলে যে অনেক যত্ন আর ভালোবাসা সহকারে রান্না করলেই রান্নার টেস্ট অনেক ভালো হয়, কিন্তু না, অনেক ছোটোখাটো ট্রিক্স কিন্তু রয়েছে যেগুলি রান্নাতে ফলো করলে কিন্তু রান্নার অনেক স্বাদ বেড়ে যায়। তো সেটি কিন্তু অনেকটাই ফলো করার বিষয়। তো মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কিন্তু বন্ধুরা খুব ভালো করে ভেজে নিতে হবে। এটাও কিন্তু একটা রান্নার সবচেয়ে বড় ট্রিক্স। ফোড়ন কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার যে কোনো রান্নার ব্যাপারে। তো চলুন এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। অনেকে রসুন বাটা ইউজ করে, কিন্তু মাছের ঝোলে আমি মনে করি পেঁয়াজ বাটায় শুধুমাত্র পেঁয়াজ বাটাই কিন্তু পারফেক্ট। তো পেঁয়াজ বাটাটাতে একটুখানি আমি জল অ্যাড করে দিলাম, কারণ মশলাটা অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে কাঁচা গন্ধটা কিন্তু দূর করতে হবে। এরপরে আমি দিয়েছি আদা জিরে বাটা, আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার বাটার কালারটা একটুখানি অন্যরকম এসেছে। এর কারণ হলো সবুজ কাঁচা লঙ্কা এবং লাল কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে বেটে নিয়েছি, যার জন্য কালারটা একটু ডিফারেন্ট চলে এসেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। এরপরে মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে কষাতে হবে, কেননা বন্ধুরা এখানে আমরা কিন্তু কোনো রকম সবজিপাতি ব্যবহার করছি না, শুধুমাত্র মশলাটার উপরে বেস করেই কিন্তু এই তেল ঝাল রেসিপিটি তৈরি হবে। সেই জন্য খুব ভালোভাবে এই মশলাটাকে এখন আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু লো ফ্লেমে রেখে দেবো। তারপরে তেল বেরিয়ে আসলে আরও বেশ খানিকক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু ভেজে নিয়েছি। এরপরে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবেন, কারণ এই সময় ঠান্ডা জল অ্যাড করলে আপনার তেল ঝাল রেসিপির স্বাদ অনেকটাই কমে যাবে। সেই জন্য এখানে গরম জল অ্যাড করতে হবে। এরপরে আমি অ্যাড করে দিয়েছি ভাজা মশলা। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো রকমের কেনা গরম মশলাও এখানে ব্যবহার করতে পারেন, তবে ভাজা মশলার স্বাদ অনেকটাই বেটার হয়। আপনাদের পরবর্তী কোনো রেসিপির সাথে আমি ভাজা মশলাটা তৈরি করার প্রসেস শেয়ার করব। তো চলুন, ভাজা মশলা দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে কিন্তু খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটি রেডি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান, আর আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।